পাখির চোখ উত্তরবঙ্গ লোকসভা নির্বাচনের আগে ফের একবার উত্তরে মমতা। 5 বছর আগে লোকসভা ভোটে এই কোচবিহারে জয়ী হয়েছিল বিজেপি। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার জেলা থেকেই রাজবংশীদের জন্য একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আজ কোচবিহারের রাজবংশী ভাষা বিদ্যালয় বীর চিলারায়ের মূর্তি উদ্বোধন। ফুলবাড়ির সভা থেকে করবেন পাট্টাবিলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অমিত সরকার। অমিত, কি জানাচ্ছ? আজকে একেবারে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে তার এই সফর থেকে কি বার্তা উঠে আসতে পারে বলে মনে হচ্ছে? একদমই দীপর্ণা, দেখো তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে কিন্তু গতকালকে চলে আসছে। আজ কিন্তু তার রাসমেলা যে মাঠ রয়েছে কোচবিহারে, সেই মাঠে কিন্তু সরকারি প্রধান সভা যে রয়েছে সেই সভাতে যোগদান করবেন। এবং মূলত তার আগেই কিন্তু তিনি নেমে কোচবিহারে যে ঐতিহ্যবাহী মন্দির রয়েছে মদনমোহন মন্দির, সেখানে কিন্তু পুজো দেওয়ার একটা কথাও রয়েছে। তারপরে কিন্তু সেই সভাতে যোগদান করবেন এবং এইখান থেকে কিন্তু বেশ কিছু যে হেরিটেজ রয়েছেন, হেরিটেজের চিলারায় মূর্তি সহ হেরিটেজ গেট সহ বেশ কিছু জিনিসের উদ্বোধন করবেন এবং শিলান্যাসও করবেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখছি যে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে কিন্তু কোচবিহারের ফলস্বরূপ দেখতে গেলে সেখানে কিন্তু বিজেপি এগিয়ে আছে। যে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি কিন্তু জিতেছেন এবং লোকসভা ভোটে জিতে কিন্তু তিনি সাংসদ হয়েছেন। এই স্বরূপ দেখতে গেলেই কিন্তু তৃণমূল কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। শুধু কোচবিহার নয়, নর্থ বেঙ্গলও কিন্তু বেশ কয়েকটি জায়গাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। সেদিকে তাকিয়ে কিন্তু সামনে লোকসভা দরকার রয়েছে লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের মধ্যে এই আজকের এই সবার থেকে কি বার্তা দেন সেদিকে কিন্তু ইতিমধ্যে সবাই পাখির চোখ করে গেছে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, শুধু উত্তরবঙ্গে মমতা নয়, রাহুল গান্ধীও কিন্তু উত্তরবঙ্গ সফরে রয়েছেন। সেদিকে তাকিয়ে কিন্তু দুজনের যে জোট, এই যে ইন্ডিয়া জোট, সেই জোট নিয়ে ইতিমধ্যে কি বার্তা আসে বা কি বার্তা যায় সেদিকে কিন্তু ইতিমধ্যে পাখির চোখ পড়ে গেছেন। একেবারে ইন্ডিয়া জোট নিয়ে কি বার্তা উঠে আসে দুজনের মুখ থেকে, সেদিকেই নজর গোটা বাংলার। অমিত, জানতে চাইবো নিরাপত্তা ব্যবস্থার কি ছবি দেখা যাচ্ছে এবং ঠিক কটা নাগাদ মুখ্যমন্ত্রী আসছেন? দেখো, ইতিমধ্যে কিন্তু শুধু কোচবিহার নয়, বাইরের থেকেও কিন্তু পুলিশ ফোর্স নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন বড় আধিকারিকরা কিন্তু পুলিশ আধিকারিকরা এসেছেন। তারা কিন্তু ইতিমধ্যে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু পুরো স্টেজ সহ বিভিন্ন জায়গায় কিন্তু মোড়ে ফেলা হয়েছে। গতকাল রাতে কিন্তু সার্কিট হাউস ছিল, সেইখানটাও কিন্তু বিশাল পুলিশ মোতায়েন রয়েছেন এবং সিকিউরিটি কিন্তু খুব টাইট করা হচ্ছে। আজকে কিন্তু যে সভা রয়েছে রাসমেলা মাঠ, সেই মাঠ প্রাঙ্গণে কিন্তু চারপাশে কড়া নিরাপত্তায় কিন্তু ইতিমধ্যে মোড়ে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। দীপর্ণা, বেশ, ধন্যবাদ অমিত।